দেশ স্বাধীন হয়েছে, এটা তো কোথায় স্বাধীন? স্বাধীন এখানে কিছু আছে স্বাধীনতা? এখানে তো আজকে তো আমি মহিলা মানুষ, আমি বাচ্চা, আমার একটা হাজবেন্ড, আমার ছোট ছোট বাচ্চা, এরকম যদি মানুষকে 8 দিন তো আমার হাজবেন্ডকে অন্য জায়গায় নিয়ে যেয়ে মেরে ফেলতে পারবে, ঘরে এসেও তো মেরে ফেলতে পারবে। স্বাধীনতার কোনো কিছু আছে? এখানে স্বাধীনতা কিছু নাই। এখানে তো এখানে জুলুম আগেও চলছিল, এখনো চলতেছে। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাতারঘাটা ১ নং ওয়ার্ডের বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত শুক্রবার ১৫ আগস্ট দিল আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নূর আহমদ ও অলি আহমদের পরিবারের অভিযোগ, স্থানীয় মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ ইলিয়াস, নুর উদ্দিন, খুরশেদ আলম, আব্দুল মনাব সহ আরও অনেকজন মিলে তাদের বসতঘরে প্রবেশ করে হামলা ও লুটপাট চালায়। তারা জানান, রাস্তায় নালা সংক্রান্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলাকারীরা ঘরে ঢুকে হুমকি দামকি দেওয়ার পাশাপাশি নগদ ১,৭৫,০০০ টাকা নিয়ে যায়। এছাড়াও ২টি ঘরে ভাঙচুর চালিয়ে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ সময় ভুক্তভোগীরা সেনাবাহিনী ও জাতীয় জরুরি সেবা নাম্বার কল দিয়ে সহযোগিতা চান। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানান। আমাদের যাতায়াত রোডের মধ্যে ময়লা পানি, এরা ওইখান থেকে ময়লা পানি এসে এখানে দিতেছে। যে আমি বললাম যে পানিগুলোর দ্বারা তো আমাদের ছেলেপেলে যাওয়াতে অসুবিধা হয়, আমাদেরও নামাজ কালাম পরে আমাদেরও অসুবিধা হচ্ছে, একটা পাইপ দিয়ে ওই পাশে নালা আছে, নালার মধ্যে ঢুকাই দাও। ওদের পাইপ নাই, আমি পাইপ নাইলে আমার থেকে টাকা নিয়ে পাইপটা আনো, পাইপটা এনে ওইখানে নালা ঢুকে দিলে আর আমাদের লোডে আর আমাদের যাতায়াতের কোনো সমস্যা হয় না। তো বলাতে ওর সাথে আমাদের সাথে একটু তর্ক বিতর্ক হয়েছে। এর মাঝে আমার ভাই যেয়ে আমাকে বলতে চলে আসো, চলে আসছি। চলে এসে বলতেছে যে আমি ছিঁড়ে ফেলবো, এড়ে ফেলবো, ভেঙে ফেলবো, মা মাসি ধরে গালাগালি করতেছে। যাবার পর আমি যাচ্ছি রে বাজারে, তো তোমার হাটের মধ্যে আমি নামাজের দিকে পড়বো, তখন এসে আমাকে গালি দিতেছে, মারতেছে, ধরতেছে। এক তরকারি আমার সাথে হাতাহাতি হয়েছে। হাতাহাতি হওয়ার পর আমরা আমাদেরকে চলে আসছি করে, চলে আসার পর এরা দল বল নিয়ে আমাদের এসে ঘর বাদ লুটপাট করছে। এরা নাকি অনেক অনেক কিছু, মানে এদের অনেক ক্ষমতা ছিল, লাঠি ছিল, পাথর ছিল, লাঠি ছিল, হকি স্টিক ছিল, ছুরি ছিল। আপনারা দেখতেছেন গ্যালাস ভাঙছে, এখানে গোলে ঢুকে লুটপাট করছে, টাকা পয়সা যেটা পাইছে নিয়ে গেছে। মোবাইল ছিল নাকি, এখনো তো মোবাইল একটা খুঁজতে পাইতেছি না। মোবাইল নিয়ে গেছে, সামনে যা পাইছে তা নিয়ে গেছে, ওর টাকা নিয়ে গেছে, আমাদের ঘর থেকে টাকা নিয়ে গেছে ১,৭৫,০০০ টাকা, 2টা বাড়ির উপর, আমার এবং আমার ভাইয়ের। আমার ভাসুর নাকি দোকানে যাচ্ছে, নামাজ পড়তে যাবে, মানে মাগরিবের আগে পরে হবে মনে হয়, আগে নামাজ পড়তে যাবে, দোকানে যাচ্ছে। ওই টাইমে ওরা ওখানে আমার ভাসুরের সাথে হাতাহাতি, বলে যে কেমনে তুই এর কথা বলছস, বা এখানে নাচ কেমনে দিতে, তুই কে, মানে তোর সাথে এখানে কিভাবে, এখানে তুই কেন বলবি, এরকম বলে ওরা মানে হাতাহাতি যখন করতেছে, মারামারি, এক পর্যায়ে মারামারির বিষয়, মানে ওখানে একজন ধরাধরি করে, ওরকম শব্দ যখন হয়েছে, আমার হাজবেন্ড গেছে। আমার হাজবেন্ড যায় দেখে যে এখানে মানে আমার ভাসুরকে ওরা বলতেছে ফাড়ি ফেলবে, মানে আমার শাশুড়িকে গালাগালি করতেছে। তা আমার হাজবেন্ডে বলতেছে যে মানে এরকম মা মাসে ধরে গালাগালি কেন করবা, এটা এই সামান্য বিষয় নিয়ে মা মাসে ধরে গালাগালি করার কোনো দরকার নাই। ওটা বলে মানে ওরা দুনো ভাই আবার আমরা সবাই যেয়ে নিয়ে চলে আসি। আসার পরে ওরা সবাই অনেকগুলো মানুষ এসে মানে এখানে এসে মানে ওদেরকে মারবে, ধরবে, বের করে। আমরা এখানে কি করছি, ওদেরকে যখন ওরা মানুষ বেশি, কারণ ওরা ভাই আছে 2 জন, আর কেউ নাই, মানে আমাদের এই এলাকাতে মানে ঘরের মতো আর কেউ নাই। তার জন্য কি হচ্ছে, ওদেরকে আমি লক করে দিছি, কারণ মারামারি করবে, একটা না একটা কেউ না কেউ ক্ষতি হবে। আমার ছোট ছোট বাচ্চা আছে, এগুলো নিয়ে কি করব, তার জন্য ওদেরকে কি করছি, খিল মেরে দিছি, 2 জনকে 2 ঘরে খিল মেরে দিছি। দেওয়ার পরে আবার কি করছি, একজনে বলে যে ওখানে এসে বলে যে ভাবি তারা সরাই ফেলেন। এরা এসে এখানে প্রথমে ওরা যখন আসছে এখানে মানে অনেক হয়েছে, এই ভাইট ঘর কেন এলে ডাক দিবি কেন, কারণ ওনার মাকে যখন গালাগালি করছে, গ্লাসটা যদি পড়তো আমার বাচ্চার গায়ে। তারপর কি করলো, এখানে ওদেরকে যখন বেঁধে রাখছি, ওরা অনেকগুলো মানুষ নিয়ে আসছে ওদেরকে মারার জন্য, লাঠি টাঠি নিয়ে আসছে, বের করে দেয়, কেন মানে আজকাল ফাড়ি ফেললে তোরা সাহস বাড়ি গেছে। তখন কিন্তু ওদেরকে আমরা ঘরের মধ্যে খিল মেরে রাখছি, আমি আর আমার জাল 2 জন বাইরে দাঁড়ায় থাকছি। ওদেরকে বলতেছি যে আপনারা এরকম পাগলামি কেন করতেছেন, সামান্য নালার বিষয় নিয়ে কি আপনারা ঝগড়া করবেন, আপনারা কি মানুষ না, আপনারা এগুলো এমন করতেছেন। আমাকে যে বেটি তুই নমাতিস, তুই হতানো হয়েছ, তাহলে এগুলো কি বলেন, আচ্ছা এগুলো টেগুলো বলে অনেক চিল্লা ফাল্লা করে ওরা চলে গেল।
চলে যাওয়ার পরে ওরা কি করছে, আবার 10 মিনিট পরে আবার আসছে, ওরা আবার আসছে আবার এসে আবার এতটুকু এসে অনেকক্ষণ চিল্লাপাল্লা করে ওদেরকে নিলে দেয় শুধু বলে যে নিলে দে এরকম করতেছে। তো দেখতেছি ওদের পরিস্থিতি খারাপ, আমি ওদেরকে কিভাবে ঘরে রাখি পরিস্থিতি, কারণ ওরা ওখান থেকে বলছে আজকে থেকে 4 দিন ধরে ঘর থেকে বের করতে দিব না ওদেরকে, কেমনে বের হস, কেমনে লোটে আসস, কারণ ওরা তো শুনতেছে না এগুলো, আমরা যখন বাইরে আসি শুনছি, কেমনে বের হস ঘর থেকে আমরা দেখে নিব, আজকের থেকে তোরা কেমনে নিস, কেমনে কোথায় যাস, তোদেরকে আজকের থেকে গৃহবন্দী রাখবো যে, এরকম যখন বলতেছে আমরা চুপচাপ করে শুনে, মানে এরকম করার পরে আবার চলে আসার পরে ওরা আবার এসে কি করলো, এসে আমার ঘরের এখানে এসে একজনে ইট নিয়ে মানে বাইর কর এরকম করে ইদ্রিস, মানে দেখছি চেহারা চিনি সংঘবদ্ধ, মানে অনেক মানুষ, অনেক বলতে 50-60 জন এরকমই হবে। আমার এখানে ওরা এসে এই গ্লাস ভেঙে, ঘরে গেট ভেঙে, আমি হাজবেন্ড নাই বলে ওখানে তালা মেরে দিছি, কারণ আমার হাজবেন্ড ওদেরকে পাইলে তারপরে অন্য ঘরে ঢুকে রাখছি, আর এখানে তালা মেরেছি, তালা ভেঙে ওরা এখানে ঢুকে আমার এই অবস্থা করলো। আমার বাচ্চাটা যখন ওরা গ্লাস গুলো ভাঙতেছে, আমার বাচ্চাটা এখানে সোফাতে শুয়ে থাকছে, আজকে যদি ভেঙে যদি আমার বাচ্চাটাই পড়তো, টাকা পয়সা ওখানে ঘরে যে এখানে আলমারি আমি খোলা দেখছি, এখানে টাকা টুকাও দেখতেছি, কিছু আছে কিছু নাই, 1,75,000 টাকা আমার ঘরে টাকা তো গেল। তারপর এখানে গ্লাস যেগুলো ভাঙছে এগুলো তার, আমি এখন তো গেটের এখানে গ্লাস টেবিলের, এখন এটা কি চলতেছে আপনারা বিচার চাই, এটা এরকম কি করতে পারে কিনা। স্থানীয় বাসিন্দা হাসিনা আক্তার বলেন, আজকে এই ঘটনা ঘটেছে যে ময়লা আবর্জনা পানি যাচ্ছে যে ওইগুলা দেখছি যে ওরা যখন করছে রোডের মধ্যে করছে যে দেখি না, এখানে আসছে যে দেখছি ভাঙচুর করছে, যেগুলা আসছে 50-60 জন মতো আসছে মানুষ, এই দুইটাতে বাড়িগুলো নির্মাণ। এ বিষয়ে জানতে চাইলে 1,75,000 টাকা নিয়ে যাওয়ার কথা অস্বীকার করে মোহাম্মদ ইদ্রিস বলেন, এটা কাজ উপজেলার কাজ, জনগণের কাজ, সরকারের কাছে বাধা দিতে জনগণ পাঠিয়ে গেছে, জনগণ পাঠিয়ে ঘর ঢুকছে, উড়ান দিতে আসে উড়ান দাঁড়িয়েছে, আমার যখন লাগবে করে এদের বাড়ি থেকে জনগণ দেখছে মানে কি জানতেছে, তো যখন আমার কম্পিউটার বুঝছেন এই টাইমের মধ্যে জনগণ মহাখাতা করে ওই গ্যারেন্টার ধরেন 5 বছর লাগে একটু ভাঙিয়ে, এটা একটু কোনো বিষয় না, এটা রাগারাগি নাকি হয়েছে, এটা এলাকার মানুষ, আমি আজকে কালকে নাই। আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন ওনারা যে টাকার বিষয়টা তুলছেন এটা মিথ্যা, ওই ভাঙচুরটা সত্য হলো ওই টাকার বিষয়টা মিথ্যা, এই তো? ভাঙচুরটা তো সত্য। এ বিষয়ে অত্র ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক অত্র ওয়ার্ড মেম্বার গিয়াসউদ্দিন ফারুকী আরো বলেন, আমি আমার দলীয় কাজ করার জন্য আমি দিল্লি ছিলাম, তখন আমাদের নেত্রীর জন্ম রাষ্ট্রপতি ছিলেন, হঠাৎ করে আমাকে সেটা আমাকে যে এখন আমরা যে রাস্তার কাজটা করতেছি মানব পানি নিষ্কাশনের জন্য, সেখানে অরিয়ন্দর নামের লোকটা আসে বাধা দিতেছে যে এখান থেকে পানি চালানো যাবে না, এগুলো গঙ্গ পানি, এগুলো এই পানি সেই পানি বাঁধা দিচ্ছে। বাঁধা দেওয়ার পর আমার সাথে বাড়াবাড়ি হওয়ার পর আমাকে সে গায়ে হাত উঠছে, আমার পাঞ্জাবি ফিরে দিবে, তখন এলাকার পরিস্থিতি যেহেতু রাস্তার কাজ সাধারণ জনগণ সবাই আসছে সেখানে, এখানে জনসৃষ্টি হয়েছে, তো আমাকে বলে যে এখানে তো পরিস্থিতি খারাপ, আমি তাড়াতাড়ি থানায় ফোন দিলাম শরীফ সাহেবকে, ফোন দেওয়ার পর শরীফ সাহেব একজন এসআই পাঠালেন, যারা বিজয় ছিল এটা প্রমোশন করালেন, করাইয়া যা ঘটনা হয়েছে এগুলো সব দেখলেন, যেটা এদের পক্ষকে থানায় আসতে বললেন। আচ্ছা, এদের পক্ষ থানায় গেলেন, যাওয়ার পর ওসি সাহেবের আমিও গেলাম, তখন 9:30, আমি দেখি যে আমাকে অতিদের ডাক্তার আমি যেতাম না, যাওয়ার পর এদের কথা শুনলাম, শোনার পর ওসি সাহেব বলে যে এসআইকে নিয়ে আপনারা আরেকটা রুমে যান, গিয়ে এদের একটা সমাধান করতে পারেন কিনা দেখেন, যদি করতে না পারে তাহলে আমাকে বললেন। তখন আমরা এসআই সাহেবকে নিয়ে ওনাদের রাতে বসলাম, বসে ওদের কথা শুনলাম, শোনার পরে যদি সমাধান করে দেন আপনারা মানবেন, তখনই বলে যে ঠিক আছে আপনারা না বলবেন
আমি সেটা মানবো। কিন্তু এই বিদায়ের মধ্যে নূর মোহাম্মদ সে বলে যে আমি মানবো না, আচ্ছা আমি বিষয় মানি না। তো আমরা তখন একটা সময় আমাদেরকে নিয়ে অফিস সাহেবের রুমে গেল। অফিস সাহেবের রুমে যাওয়ার পর অফিস সাহেব জিজ্ঞেস করলো কর্মসূচি করলেন। তো আমরা বললাম যে সামাজিক বিচার মানে এখন ও বিচার মানতেছে না। তখন অফিস সাহেব তোমাকে বুঝাই দেন, এখন সামাজিক বিচারের উপরে কোনো বিচার নাই, এখানে তুমি মামলা করতে পারবা, এই মামলা কোর্টে যাবে, এই হবে সে হবে, এগুলো আরো নাম্বার দেখার, এগুলো না করে সামাজিক ভাবে সমাধান করে গেল। তারপরে অফিস সাহেবের সামনে উনি বলবে না আমি এই বিষয় মানবো না। তখন অফিস সাহেব 2 দিন সময় দিল, বলে যে ঠিক আছে তোমাকে বুঝার জন্য 2 দিন সময় দিলাম, আগামী সোমবার রাত্রে 9টায় আমার এখানে আবার ভুক্তভোগীরা এই ঘটনায় ন্যায় বিচারের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। আমার ঘর বাড়ির আপনারা দেখতেছেন ঘটনা স্পটে, আমি এটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার চাই, কারণ এভাবে তো হয় না। আজকে যদি অন দ্য স্পট আমি থাকতাম আমাকে তো তারা জবাই করে দিত।